বন্ধুরা, এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবল আইএসএল সুপার কাপ নিয়ে রোনাল্ডো নিয়ে অনেক কটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো। এক কথায় বলতে পারি এই ভিডিওটা অবশ্যই প্রচণ্ড গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, তুমি চিরদিন থাকবে আমার হৃদয়ে। গতকাল পর্তুগালের প্লেয়াররা গোল করে বুঝিয়ে দিল ডিয়েগো জটাকে। গতকাল আর্মেনিয়া ভার্সেস পর্তুগালের মধ্যে ম্যাচ ছিল, যেখানে পর্তুগাল দল আর্মেনিয়াকে 5-0 গোলে হারিয়েছে এবং সেখানে রোনাল্ডো 21 মিনিটে তিনি তার গোল করে তার গোলটাকে কিন্তু ডিয়েগো জটাকে উৎসর্গ করেছে। এবং ভালো লেগেছে শুধু রোনাল্ডো নয়, তার পাশাপাশি জাও ক্যানসেলো তিনিও কিন্তু গোল করে ডিয়েগো জটাকে উৎসর্গ করেছেন। অর্থাৎ ডিয়েগো জটা চিরজীবন কিন্তু আমাদের সকলের হৃদয়ে থাকবে। অর্থাৎ এই গেস্টারটা ভালো লেগেছে যে পর্তুগালের হয়ে প্রথম ম্যাচ ডিয়েগো জটা ছাড়া খেললো এবং সেইখানে কিন্তু পর্তুগালের বেশিরভাগ প্লেয়ারই গোল করে সেই গোলগুলোকে আমাদের ডিয়েগো জটাকে উৎসর্গ করেছে। অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন যে রোনাল্ডো তিনি গোল করে ডিয়েগো জটাকে উৎসর্গ করেছে, জাও ক্যানসেলো তিনি গোল করে ডিয়েগো জটাকে উৎসর্গ করেছেন। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদেরকে বলি, ভারতীয় ফুটবলের গোল্ডেন যুগ আরও একবার শুরু হতে চলেছে। কারণ ইন্ডিয়ান ফুটবল বর্তমানে যত দুর্দান্ত উপরের দিকে উঠছে, এর থেকে মনেই হচ্ছে যে ভারতীয় ফুটবলের সেই আবার ভালো সময় আমরা দেখতে চলেছি। কারণ প্রথমত মহিলা দল দুর্দান্ত পারফরমেন্স করলো, আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করেছিলাম। এবং তারপর থেকে আমাদের পুরুষ ফুটবল প্লেয়াররাও দুর্দান্ত পারফরমেন্স করলো। আন্ডার-23 টিম যা পারফরমেন্স করেছে, এর থেকে তো ভরসা পাচ্ছি যে আমাদের ইন্ডিয়ান ফুটবল লেভেল অন্যান্য বড় বড় দেশের থেকে অনেকটা উপরে এই মুহূর্তে স্তর আছে। প্রথম ম্যাচ যেইভাবে ভারত 2-0 জিতেছে বাহারিনের মতো ভালো দলের বিরুদ্ধে, গতকাল কাতারের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ভারত দুর্দান্ত ফাইট করেছে। জেতা উচিত ছিল, জিততে পারিনি। এবং আমাদের সিনিয়র ম্যানস ফুটবলাররাও কিন্তু আস্তে আস্তে নিজের খেলা খুলছে। হ্যাঁ, মানছি ইন্ডিয়ান ফুটবল সিনিয়র প্লেয়াররা অত ভালো এখনও পারফরমেন্স দিতে পারেনি সেরকম, কিন্তু আগের থেকে তো মানে আজ থেকে 2 বছর আগের কথা বলছি, তার থেকে তো বর্তমানে অনেকটা বেটার পারফরমেন্স দিয়েছে রে। সেই জন্যই আমি বলছি যে ইন্ডিয়ান ফুটবলের গোল্ডেন যুগ শুরু হতে চলেছে। এবং ইন্ডিয়ান ফুটবল কিছু একটা কিন্তু ভিতরকার হচ্ছে, যেখানে মনে হচ্ছে যে ইন্ডিয়ান ফুটবল আস্তে আস্তে কিন্তু ওপরের দিকে যাবে। এবং একটা মোহাম্মদ সোহেল তিনি এত সুন্দর গোল করে আমাদের মধ্যে আশা জাগিয়েছে। আশা করব মোহাম্মদ সোহেলের মতো আরও কিন্তু ভারত ভালো ভালো স্ট্রাইকার, ভালো ভালো উইঙ্গার, ভালো ভালো অ্যাটাকিং মিডফিল্ডার, প্লে মেকার প্রডিউস করবে। এবং অবশ্যই আমি চাইবো যে আইএসএলের মতো বড় কম্পিটিশনে সমস্ত ক্লাব একটা করে প্লেয়ার অবশ্যই স্ট্রাইকারে খেলাক এবং একটা অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ারকে খেলাক। বেশি নয়, ম্যাচের 20 মিনিট খেলাক, 25 মিনিট খেলাক। এতেও কিন্তু অনেকটা আমাদের লাভ হবে যে আইএসএলের মতো টাফ কম্পিটিশনে যদি আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা গুরুত্বপূর্ণ পজিশনে খেলে আক্রমণের, তাহলেও কিন্তু এটা আমাদের জন্য অনেকটা লাভ হবে। তাই যদি আইএসএলের ক্লাবগুলোও হেল্প করে ইন্ডিয়ান ফুটবলকে, তাহলে কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান ফুটবলের সেই সোনালি দিনগুলো আবার ফিরতে পারে। তো এই বিষয়ে আপনার ধারণা কী? এবং অবশ্যই কিন্তু সবাইকে জানাবেন যে ইন্ডিয়ান ফুটবল আস্তে আস্তে স্তর আবার কিন্তু হালকা করে হলেও ওপরের দিকে উঠছে। তাহলে বন্ধুরা, এইবারে বলি, বারে বারে ইন্ডিয়ান ফুটবলকে পিছিয়ে দিচ্ছে এএফসি। কারণ এর আগেও দেখেছি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশানে, যেটা আমাদের কাছে সবথেকে বড় সুযোগ ছিল, থার্ড রাউন্ডে আমরা চলে গেছিলাম। সেখানে যেইভাবে কাতারের বিরুদ্ধে একটা আমাদের জেনুইন ম্যাচ আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছিল। আমাদের সিনিয়র দল ভার্সেস কাতারের সিনিয়র দলের মধ্যে যেটা 2024-এ ম্যাচ হয়েছিল, মেবি জুন মাসে, সেখানে যেই গোলটা একটা ভারত খেয়েছিল, পরিষ্কার বল গোল লাইন ক্রস করে গেছিল, মানে গোল কিকের দিকে, সেইটা কাতারের প্লেয়ার টেনে গোল করেছিল। এবং ভিআর থাকা সত্ত্বেও সেটা কিন্তু সেই গোলটাকে অ্যালাউ করেছিল রেফারি। এবং গতকাল আমরা সবাই দেখেছি কোনো কারণ ছাড়া, কোনো পুশ ছাড়া পেনাল্টি দিয়েছে। ঠিক আছে, মানলাম রেফারির দ্বারা ভুল হয়, পেনাল্টি দিয়েছে, কিন্তু লাল কার্ড দিয়েছে 60 মিনিটে, 10 জনে করে দিয়েছে আমাদের ইন্ডিয়ান টিমকে। মানে বলবো একটা হ্যান্ডিক্যাপ। গতকাল যদি 11 ভার্সেস 11 খেলাটা হতো, ঠিক আছে রেফারি ভুল পেনাল্টি সিদ্ধান্ত দিয়েছে, রেফারির দ্বারা ভুল হতেই পারে,
এটা কোনো বড় কথা নয়, কিন্তু রেফারি যখন শিওর নয় তখন রেফারি কেন এটাকে রেড কার্ড দিতে গেল? 11 vs 11 যদি ম্যাচ হতো, 63 মিনিটে ভারত 2-1 পিছিয়ে থাকার পরেও আমি মনে করতাম ভারত অবশ্যই কিন্তু 2-2 কামব্যাক করে দিতে পারত। অর্থাৎ বরাবর যখনই ইন্ডিয়ান ফুটবল ওপরের দিকে ওঠার চেষ্টা করে তখনও কিন্তু এএফসি ইন্ডিয়ান ফুটবলকে দড়ি ধরে নিচে নামিয়ে আনে। এবং সত্যি বলবো যে এএফসি বা আমাদের এশিয়ান ফুটবল টাকার কাছে মনে হয় মাঝে মাঝে বিক্রি সত্যি হয়ে গেছে। তাই অবশ্যই আমি মনে করি যে আমাদের ইন্ডিয়ান ক্লাবের প্রতিও একটু নজর দেওয়া উচিত এএফসির। কারণ ইনসিডেন্ট একবার হলে মানতাম, ইন্ডিয়ার সঙ্গে এএফসি এই মানে বাজে ব্যবহার, দুর্ব্যবহার, ইন্ডিয়ার সাথে আপনার এই ভুলভ্রান্ত চক্রান্তগুলো বারে বারে করে আসছে। তো অবশ্যই সবাইকে জানাবেন ভিডিওটা শেয়ার করে যে ইন্ডিয়ান ফুটবলকে একবার নয় বারংবার এএফসির কিন্তু ভুল সিদ্ধান্ত শিকার হতে হচ্ছে। অর্থাৎ এর থেকে তো বোঝাই যাচ্ছে যে এএফসি চায় না যে আমাদের ইন্ডিয়ান ফুটবল ওপরের দিকে যাক। আমি গর্বিত গুরপ্রীত সিং সান্ধুর জন্য। একমাত্র গুরপ্রীত সিং সান্ধুই গতকাল যে ইন্ডিয়ার বিরুদ্ধে ভুল সিদ্ধান্ত দিয়েছে, ইন্ডিয়াকে যে ইচ্ছাকৃতভাবে হারিয়েছে, সেটার কিন্তু প্রোটেস্ট করেছে। গুরপ্রীত সিং সান্ধু তিনি বলেছেন যে আমাদের ইয়াং প্লেয়াররা দুর্দান্ত খেলেছে, ওদের আরও এরকম গেম টাইম দরকার, কিন্তু একটা জিনিস তো পরিষ্কার, ওদের ঘরে গিয়ে আমরা কোনোদিন জিততে পারবো না এবং এই জিনিসটা সবার দেখা উচিত। অর্থাৎ গুরপ্রীত সিং সান্ধু কিন্তু প্রোটেস্ট করেছে এই ব্যাপারটাকে নিয়ে। আমি মনে করি ইন্ডিয়ার সমস্ত প্লেয়ার প্রোটেস্ট করা উচিত, সেটা সিনিয়র হোক অথবা জুনিয়র হোক। তাহলে কিন্তু এএফসি বুঝতে পারবে যে হ্যাঁ, ইন্ডিয়ান ফুটবলে পয়সা নেই কিন্তু ইন্ডিয়ান ফুটবলে একটা প্যাশন আছে এখনও। তো গুরপ্রীত সিং সান্ধুর জন্য কিন্তু আমার সত্যি গর্ব লাগছে। তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলবো, আমাদের ভারতীয় ফুটবল আরও পিছিয়ে যাচ্ছে। সুপার কাপ স্টার্ট হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের মাঝামাঝি, মানে ওই 10 সেপ্টেম্বরের কাছাকাছি, কিন্তু বর্তমানে সুপার কাপ পিছিয়ে দিয়ে করা হয়েছে 25শে অক্টোবর এবং সুপার কাপ শেষ হবে 22শে নভেম্বর। অর্থাৎ সুপার কাপটাকে কিন্তু এআইএফএফ এক্সকো পিছিয়ে দিয়েছে এক মাসেরও বেশি। তো আমি বলবো ইন্ডিয়ান ফুটবল দেখার জন্য আর কতদিন ওয়েট করতে হবে? অলরেডি সমস্ত বড় বড় লিগ, ছোট ছোট লিগ সবাই কিন্তু নিজের মানে সিজন শুরু করে দিয়েছে, কিন্তু ইন্ডিয়ান ফুটবল এখন সিজন শুরু হওয়ারই নাম নেই। অক্টোবর 25 না করে অক্টোবর 10 করতে পারতো। তো যাই হোক, আমি সত্যি খুবই অবাক যে ইন্ডিয়ান ফুটবল এত পিছিয়ে দিয়েছে। তো যাই হোক, সুপার কাপ কিন্তু 25শে অক্টোবর 2025 থেকে শুরু হবে। অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যে সুপার কাপ স্টার্টিং ডেট কত। তাহলে ভিডিওটিতে এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন আছেন সবাইকে অ্যাক্টিভ অনুরোধ করে রাখবো। যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।